আমি কসম করে বলতেছি যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে নগদ 50 লক্ষ টাকা, এবং এই যে আমার পিছনে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন এটা তার নামে লিখিত। 50 লক্ষ টাকা? হ্যাঁ। কি বলেন ভাই, এত টাকা দিবেন? এই বাড়িও দিবেন? আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, ব্যবসা, বাড়ি, গাড়ি, হ্যাঁ, অনেক সম্পদ আমার। শুধু এই বোনটার সুখের জন্য আমি 50 লক্ষ টাকা এবং এই বাড়িটা আমি দিয়ে দেবো যে আমার বোনকে বিয়ে করবে। এই বাড়ি লিখে দিবেন? অবশ্যই। এই টাকা দিবেন 50 লক্ষ? অবশ্যই, আমার বোনের সুখের জন্য এর চেয়ে বেশি কিছু আমি দেব। ও আল্লাহ, কি বলেন! আচ্ছা ভাই, এই যে 50 লক্ষ টাকা দিবেন, বাড়ি দিবেন, আপনার বোন তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী, তো টাকা দিবেন কেন? এমনিতেই তো ভালো ভালো পাত্র আপনার বোনকে বিয়ে করতে চাইবেন। ঠিক আছে, যেহেতু আজকে আপনাদের মানে টাকা দেওয়ার পিছনে কোনো কাহিনী আছে নাকি? আপনার বোনের কোনো সমস্যা আছে? কাহিনী বা সমস্যা আসলে বলতে গেলে অনেক কথা, সেদিকে আমি যাব না। তো ওর একটু পায়ের সমস্যা আছে। পায়ের সমস্যা আছে মানে? স্বাভাবিকভাবে একটু হাঁটতে পারে না। প্রতিবন্ধী? আমি আসলে আমার বোনকে প্রতিবন্ধী ওটা বলি না। হ্যাঁ হ্যাঁ। তো স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না, একটু সমস্যা, হাঁটাটা একটু সমস্যা। আচ্ছা, একটু কাইন্ডলি দেখাবেন কিভাবে হাঁটতে? হ্যাঁ দেখাও, কোনো সমস্যা না, তুমি দেখাও। এক কদম হাঁটো, বেশি হাঁটতে হবে না। হ্যাঁ, আর যাইতে হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, প্রতিবন্ধী না? আচ্ছা আচ্ছা ভাই, আপনার বোনের নাম কি? ওর নাম হচ্ছে সাবিনা। সাবিনা? সাবিনা আপুর বয়স কত? ওর বয়স 20 বছর। ও আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? দুঃখের কথা, আসলে ও যখন অনেক ছোট হুম হুম। তখনই মা বাবা দুজনকে হারায়। এতিম? হ্যাঁ, তারপর আমি ওকে মানুষ করেছি। আচ্ছা ভাই, এই যে আপনাদের এলাকায় আসলাম, আপনাদের এলাকাটা দেখলাম সুন্দর, আপনারা অনেক রিচ ফ্যামিলির লোক, বড় লোক, যাই হোক, টাকা পয়সার দেখলাম কোনো অভাব নেই। তো আমার কথা হচ্ছে যে আপনি কি বিয়ে দেওয়ার চেষ্টা করেন এই এলাকায়? আসলে বিয়ে দেওয়ার চেষ্টা করি নাই তা ঠিক না, আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিল। আচ্ছা। বাইরে থেকে আসার পর শুনলাম তার যখন বিয়ের ঘর আসে, ভালো কোনো সম্বন্ধ আসে, মানুষ বলে মেয়েটা হাঁটতে পারে না, পায়ের সমস্যা, ওকে বিয়ে করলে অমঙ্গল হবে। তো এরকম একটা রিউমার এলাকায় ছড়াই গেছে, যেই বিয়ে করতে আসে সে প্রথম কথা বলে তারপর চলে যায়। মানে এই সমস্যার কথা জেনে আর বিয়ে করতে চায় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এলাকায় মোটামুটি অনেক পাত্রই দেখছেন, কিন্তু এই সমস্যার জন্য বিয়ে হয় না। হ্যাঁ। তো এখন কেমন পাত্র আপনি চাচ্ছেন আপনার বোনের জন্য, আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো, আপনাদের মাধ্যমে জানাতে চাই। আমার বোনের জন্য একটা ভালো ছেলে চাই প্রথমত। ভালো ছেলে বলতে ছেলের কি অনেক টাকা পয়সা থাকা লাগবে, বা ছেলে কি অনেক সুন্দর হতে হবে এরকম? না 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 না, টাকা পয়সা তো আমার অনেকই আছে, এগুলো তারই হবে। আচ্ছা আচ্ছা। তবে ছেলেটা যেন ভালো বংশের হয়, যেন মানবতা সম্পন্ন, ভদ্র একটা ছেলে হয়। এখন সমাজে তো অনেক নেশাগ্রস্ত ছেলে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আসলে চলবে না, বখাটে, এগুলো আমি লাইক করি না। ওর জন্য ভালো গ্রামের হোক অথবা হোক শহরের, ভালো একটা ছেলে, মানে মোটামুটি ভদ্র ছেলে আপনি খুঁজছেন? ঘরের একটা সন্তান। আচ্ছা, ছেলে যদি বেকার হয় বা গরিব হয়, কোনো সমস্যা আছে? আসলে বেকার হোক, লেখাপড়া করে বসে আছে, চাকরি বাকরি হচ্ছে না, এরকম বেকার আসলে ভালো, ভালো নিজের জন্য কিছু করতে পারে। তাকে কি মানে আপনি, যেহেতু আপনার অনেক টাকা পয়সা আছে, ব্যবসা ট্যাবসা ধরাই দিবেন এরকম কিছু? হ্যাঁ অবশ্যই, সে যেন একটা ব্যবসা ট্যাবসা করে, আমার যেহেতু ইন্ডাস্ট্রি আছে ওখানে যদি সে বসে, ওটা দেখাশোনা করে, তাহলে তো আমার বোনের দিন সুখে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বোন কি এমনি রান্না বাড়া সবকিছু করতে পারে ঠিকঠাক? হ্যাঁ, তার রান্না বান্না, হাতের কাজ চমৎকার। এই যে শাড়িটা দেখতেছেন না, বোনের শাড়িটা, এই শাড়িটা ওর হাতে কাজ করা। হাতে কাজ করা? অবাক হয়ে যাবে, মনে হয় এটা মনে হয় হবি না মোটামুটি? হ্যাঁ, এটা শখ আর কি, অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে, ডিজাইন করে আর কি। জি। মানে উনি কি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ালেখা করছে নাকি? আসলে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ালেখা করে নাই, এটা বলতে পারেন যে এটা আসলে গড গিফটেড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আল্লাহ প্রদত্ত, এটা এমনিতেই ওর মাঝে এই ইয়েটা আছে আর কি, প্রতিভাটা আছে। বুঝতে পারছি, প্রতিভা আছে। আচ্ছা ভাই, যদি প্রবাসী ছেলে হয় তার সাথে কি বিয়ে দিবেন? এক্ষেত্রে আসলে একটু আপত্তি আছে আমার। কেমন আপত্তি? ছেলে যদি আসলে ওকে রেখে চলে যায়, তাহলে তো মানে ওর পুরো যে সুখের লাইফটা সেটা তো ফুলফিল করবো না।
মানে ছেলে দীর্ঘদিন প্রবাসে ছিল, এখন দেশে আছে, দেশে থাকবে, এরকম ছিল? হ্যাঁ এখন দেশে থাকবে, প্রবাসী ছিল, এখন যদি থাকে তাহলে তো অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আরেকটা কথা আমি জানতে চাবো যে আপনার বোনের জন্য মানে কেমন বয়সী ছেলে খুঁজছেন, যদি একটু বলতেন। যেহেতু ওর বয়স 20, হুম। তো 22-25। এখন ভাই আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে একটা মানুষের মোটামুটি পড়ালেখা শেষ করতে করতে 25-30 বছর বয়স হয়ে যায়। তারপরেই কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে ছেলেরা 25 বছরের উপরে গেলে 30-এ বিয়ে করে। কিন্তু 22-23 বছরের ছেলে পাওয়া তো খুব কষ্ট হয়ে যাবে না? আসলে এটা নির্বাচন করা আমার ঠিক হবে না, কারণ ওর তো একটা মতামত আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার ওর কাছ থেকে আসলে এই বিষয়টা আচ্ছা আপু, আপনার সাথে একটু কথা বলি। আপনার আসলে কেমন বয়সী ছেলে হলে মোটামুটি আপনার হবে, আমাদেরকে একটু বলবেন? যেহেতু আপনার বয়স 20 বছর। হ্যাঁ মানে সমস্যা নাই, মনে করেন 25 হলেও চলবে। 25 হলেও চলবে? হ্যাঁ। আচ্ছা আপু, বুঝতে পারছি। আসলে আপু খুবই লাজুক, আমি অনেকক্ষণ এসে কথা বলছি তাদের সাথে, তো তার সাথে আর বেশি কথা বলবো না। সে আসলে এমনিতেই মন খারাপ তার, কারণ তার এলাকায় মোটামুটি বিয়ে অনেকবারই ভেঙে গেছে। তো আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার জন্য আমাদের সাথে প্রথমে কন্ট্যাক্ট করবেন, তারপর অবশ্যই ভাই কিন্তু বলছে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, 50 লক্ষ টাকা কিন্তু আপনাকে দিবে। হ্যাঁ, কিন্তু তাদের কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আপনার অবশ্যই মানতে হবে। মানে আপনি টাকা পয়সা নিয়ে বিয়ে করার পরে মানে উড়ে চলে যাবেন, এরকমটা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে?